দুদিনের ছুটিতে কোথায় ঘুরতে যাবে বুঝতে পারছো না? সেই দীঘা, মন্দারমণি, তাজপুর একটা একঘেয়েমি হয়ে যাচ্ছে না বারবার যেতে যেতে? চলো এবার তবে একটু পাহাড়ে ঘুরে আসি। হঠাৎ করে আমরা দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়া যাব বলে। তবে আজকের ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করব? পুরুলিয়া ট্যুর। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র ট্রাভেল ব্লগ তা তো না, একটা ডেইলি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এর মধ্যেই কিন্তু আমি তোমাদের বলে দেবো কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি বা কত কি খরচা পড়লো, সমস্ত ডিটেলসই কিন্তু থাকবে, তবে হ্যাঁ ব্লগের মাধ্যমে। তো আমরা তো বেরিয়ে পড়েছি, চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। এই যে পেছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেন। আর আমরা কারা কারা যাচ্ছি দেখে তো নিয়েছি অলরেডি। আমি, দিদি, জিজু, সোনামা আর আমার মা। আমার মায়ের কিন্তু প্রথম পাহাড় দেখা, সে কল্পনা হয় পরে করব। আপাতত বলি তোমাদের কোন ট্রেনে করে যাচ্ছি। আমরা যাচ্ছি কিন্তু বন্দে ভারতে। ওকে, কথা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে, মানে তোমাদের ডিটেলসগুলো বলতে গিয়ে, কারণ এইভাবে কিন্তু ট্রাভেল ভ্লগ আমি খুব একটা বেশি করিনি। তবে নতুন নতুন শুরু করছি, তাই গুছিয়ে হয়তো অতটা নাও বলতে পারি। তবে হ্যাঁ, তোমাদের পুরো ডিটেলস কিন্তু শেয়ার করব। আমরা যাচ্ছি 2:35 হাওড়া থেকে বন্দে ভারতে করে। আর আমরা ওখানে পৌঁছাবো, মানে পুরুলিয়া না, আমরা ঠিক নামবো কোটশিলাতে। পুরুলিয়া থেকে প্রায় 20-25 মিনিটের রাস্তা, মানে ট্রেনে করি। ওখানে কিন্তু বন্দে ভারতটাই যায়, আরও কিছু ট্রেন হয়তো যায়। তো না হলে পুরুলিয়া নেমেও কিন্তু গাড়ি করে কোটশিলা যাওয়া যায়। ট্রেনে তো উঠে গেছি, আর ট্রেনে উঠে সবার প্রথমে মাকে দিয়ে চুল বাঁধিয়ে নিলাম। আর কোথাও যাওয়ার আগেই জানো তো আমার সেই একটা না একটা কিছু প্রবলেম হবে। দুদিন ধরে খুব ভমিটিংয়ের প্রবলেম, অ্যাকচুয়ালি গ্যাস অম্বলের প্রবলেমের জন্যই এটা হচ্ছিল। তো ট্রেনে উঠতে জল দিয়েছিল, আমি আবার ওআরএস খেয়ে নিলাম। তারপরে চলে আসলো আমাদের বিকেলের টিফিন। আমরা যে 2:35 উঠেছিলাম তখন কিন্তু লাঞ্চটা দেওয়া হয় না, একবারে বিকেলের টিফিনে ছিল একটা ম্যাঙ্গো জুস, চা ছিল, ক্যারামেল পপকর্ন ছিল, আর এই একটা কি মাশরুম টাইপের, মাশরুম না এটাও মানে পপকর্নই ছিল, ওটা আমি খাইনি যদিও। তারপরে আমি খেয়ে নিলাম চা। আর এই যে সোনামা ঘুরতে যাওয়ার নাম করলে তো খুবই খুশি হয়। আচ্ছা, পুরুলিয়া আসার কিন্তু আরও কিছু ট্রেন আছে, যেমন ধরো হাওড়া পুরুলিয়া, রূপসী বাংলা, আরও বেশ কিছু ট্রেন আছে। এগুলো তোমরা গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। দেখো, অন্ধকার রাস্তা থেকে কোটশিলা নেমে আমাদের ওখান থেকে কিন্তু রিসর্ট থেকে গাড়ি পাঠানো হয়েছিল। সেই গাড়ি করেই চলে আসলাম আমাদের রিসর্টে। একদম পাহাড়ের বুকে রিসর্ট, তবে অন্ধকার, এই সময় কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমরা যতটা শুনে এসেছিলাম সেই হিসেবেই তোমাদের বললাম, বাকি তো সকালে দেখাবোই। এখন তোমাদের হালকা করে আমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অন্ধকার বলে তাই আর এদিক ওদিকে গেলাম না। আর এখানে রাত্রি হলে না এত শিয়ালের ডাক, প্রথম তো খুবই ভয় লাগছিল, মানে যখন আমরা এসেছিলাম। তারপরে আর অতটা ভয় লাগেনি, কারণ গেটটা না ওরা পুরো নেট দিয়ে আটকে দেয়, পুরো রিসর্টটা পুরো সেফ, ভিতরে কিছু ঢোকার কোনো ব্যাপার নেই। এই যে আমাদের রুম ট্যুরটা তোমাদের দিলাম। এই আমরা একটাই কিন্তু বড় রুম নিয়েছিলাম। এই যে এই খাটটায় আমি আর মা শুয়েছিলাম, আর পাশেরটা দিদি, জিজু, সোনামা, অনেক বড় খাটগুলো। এখানে না অনায়াসে তোমরা 6-7 জন আসলে এই একটা রুমেই কিন্তু থেকে যেতে পারবে, মানে একটা রুমের মানে একটা বেডের মধ্যে 4 জন অনায়াসে শুয়ে পড়া যায়। তো রুমটা দেখতেই পাচ্ছ, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার না খুব ভালো লেগেছে এখানে টেন্টগুলো। তবে যেহেতু সোনামাকে নিয়ে এসেছিলাম ঠান্ডার মধ্যে, তাই আমরা কিন্তু আর টেন্ট নেইনি। আর সত্যি বলতে এত শিয়ালের আওয়াজে না ভয়ও লাগছে। রুমে আসার পরে আমরা প্রথমে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম, আর তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের যাওয়ার ছিল পুরো সাইট সিন করতে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এই যে আমাদের গাড়ি চলে এসেছে, রিসর্ট থেকেই কিন্তু ওরা গাড়ি ঠিক করে দিয়েছিল। আর আমরা বেরিয়ে পড়লাম। আমরা যখন গেছিলাম তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল, মানে খুব বেশি ঠান্ডা না, তবে হালকা ঠান্ডা ছিল। আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব পুরো সাইট সিনটা করব। এখানে কিন্তু তোমরা একদিনেই মোটামুটি ঘুরে নিতে পারবে, চাইলে তোমরা 2 দিনও সাইট সিনের প্ল্যান রাখতে পারবে। জানো তো, পুরুলিয়া কিন্তু এর আগে আমি এসেছি বেশ অনেকবার। যেমন ধরো ডান্সের প্রোগ্রাম করতে এসেছিলাম, একবার ট্রেকিং করতে এসেছিলাম, বাট তখন কিন্তু কোনো এই সাইট সিনগুলো ঘুরে দেখা হয়নি। এবার এসেছি। আর আমার বান্ধবী যে, মানে আমার যে বলতে পারো ছোটোবেলাকার বান্ধবী, তার বাড়ি মানে শ্বশুর বাড়ি কিন্তু পুরুলিয়াতে। তবে দুর্ভাগ্যবশত ও এখন আবার ঘুরতে গেছে, আর আমি এমন সময় এসেছি তাই ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, মেইন প্রথম যে আমরা স্পটটা এসেছি সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। তবে এই জায়গাটা এতটা উঁচু নিচু আর বেশ অনেকটাই গাড়ি থেকে নেমে হাঁটতে হয়, তাই মা আর পুরোটা যেতে পারেনি। আমরা 3 জনেই গেলাম, মাকে এখানে একটা জায়গায় বসিয়ে রেখেছি। আর মায়ের প্রথম পাহাড় দেখা। জানো, কম বয়সে যদি তোমরা না ঘোরো না, ভাবো যে এখন টাকা জমাচ্ছি বয়সকালে ঘুরবো, বয়সকালে সত্যি আর ঘোরা সম্ভব হয় না। এই যে সমস্ত জায়গাগুলো মা আর যেতেও পারছে না, দেখতেও পাচ্ছে না। তবে হ্যাঁ, এমন না যে আমরা পয়সা জমিয়েছি, একটা সময় আমাদের পক্ষে সম্ভব ছিল না ঘোরা। আজ আমরা একটু ঘুরতে পারি, কিন্তু কি হয়, আমাদের এত পশু পাখি
হয়ে গেছে, মানে আমরা কুকুর বিড়াল এত কিছু বাড়িতে পুষে ফেলেছি, তাই আমরা আর কোথাও একসাথে কোনো দিন ঘুরতে পারি না, হয় বাবা বাড়ি থাকে নয় আমি বাড়ি থাকি, এরম করে আমাদের একজনকে কিন্তু বাড়িতে থাকতেই হয়। তো মা কোনো দিন পাহাড়ে যায়নি, সমুদ্রে গেছিলো, তাই মাকে এই প্রথম নিয়ে আসলাম, তাও আসবে না জোর করে নিয়ে এসেছি। আর এই সুইসাইড পয়েন্টের জায়গাটা এতটা সুন্দর, জানি না এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কেন, খুব সুন্দর একটা জায়গা। এরপরে আমরা চলে আসলাম সেকেন্ড স্পটে, এটা হচ্ছে মার্বেল লেক। এখানে আমরা অনেক কিছু টুকটাক শপিং করেছি, শপিং বলতে ওই যে ম্যাগনেটগুলো হয় ওগুলো কিনেছি, সোনামার কিছু খেলনা কিনেছি, এখানে অনেক মানে দোকান আছে, শপিং তোমরা করতে পারবে। তারপরে আমার তো বমিটিংয়ের প্রবলেম আছে, গাড়ি থেকে নামছি আর বমি করছি, তাই টুকটাক শসা খাচ্ছি, লেবু রস খাচ্ছি, এইসব খাচ্ছিলাম। আর এই যে এইটা হচ্ছে মার্বেল লেক, এখানে নিচে নেমেও তোমরা দেখতে পারবে, আমরা ওপর থেকে পুরোটা এরকম করে দেখেছি। তারপরে চলে আসলাম বামনি ফলসে। এই জায়গাটাও সেম, মানে পাহাড়ে গেলে যদি তোমার হাঁটুর জোর পায়ের জোর না থাকে তাহলে তুমি ঘুরে শান্তি পাবে না। প্রত্যেকটা জায়গাতেই না মাকে এভাবে বসিয়ে রেখে যেতে হচ্ছে, মানে নিচ অব্দি যেতে পারা যাচ্ছে না। আর এই জায়গাটায় নিচে যেতে গিয়ে আমরাই হাঁপিয়ে উঠেছি। তো বেশিরভাগ যারা যেতে পারছে না তারা এখানেই মানে কি বলবো আনন্দ করে নিচ্ছে, কিছু করার নেই। প্রায় 400-500 ওপরে সিঁড়ি, সিঁড়ি তো না পাহাড়ের, যে এই যে দেখো জিজু নামছে, এরমভাবে করে নেমে নেমে আমরা ঝর্ণা দেখতে গেছি। শুধু আমি আর জিজু গেছিলাম, দিদি মা সোনামা সব উপরে বসেছিল। এরকম শুধু এই ঝর্ণাটা না, আরও নিচে নামলে আরও ঝর্ণাই দেখো কত সুন্দর না এই দৃশ্যগুলো ছিল। তবে সব থেকে কষ্ট হয়েছে নামার সময় না, ওঠার সময়। অনেকে যখন উঠছিল দেখছিলাম বলছিল যে এই জায়গাতে ওঠার সময় খুব কষ্ট, বাট আমরা ভেবেছিলাম কি আর কষ্ট হবে, আর যাওয়ার পরে এত সুন্দর দৃশ্য দেখেছি না, মনটা সত্যি ভরে গেছিলো। বাট ওঠার সময় আসল কষ্ট গাইস, এতটা প্রবলেম হয়েছে। আচ্ছা তোমরা কারা কারা এই ঝর্ণাটায় গেছিলে, মানে বামনি ফলসে গেছিলে পুরুলিয়া ঘুরতে গিয়ে, অবশ্যই কমেন্টস করে জানিও যে এরকম জায়গাটা দিয়ে উঠতে তোমাদের কতটা কষ্ট হয়েছে। বেশ কয়েকটা স্পট দেখার পরে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে চলে এসি। আর ড্রাইভার দাদা আমাদের যে জায়গাটা নিয়ে এসেছিল এত সুন্দর ছিল না এই জায়গাটা, দেখো পুরো পাহাড়, সামনে ধান খেয়ে ধানগুলো কাটা হয়ে গেছিলো, মানে অপূর্ব সুন্দর ছিল। ফোনে সত্যি বলতে 1%ও বোঝা যাচ্ছিল না সামনে থেকে জায়গাটা এতটা সুন্দর ছিল। যাই হোক লাঞ্চ করে নিয়েছি, দেন আমরা আবার চলে এসেছি আরেকটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে লহরিয়া মন্দির, মানে লহরিয়া শিব মন্দির। এই জায়গাটা কিন্তু মন্দিরটা বেশ অনেকটা বড়, আর এখানে কোনো অসুবিধা নেই, এখানে কোনো সিঁড়িও নেই বা কিছু নেই, সবাই এই জায়গাটা ঢুকতে পারবে। তো খুব সুন্দর ছিল এই মন্দিরটা। আর শুনেছি মন্দিরটা নাকি অনেক জাগ্রত, অনেক দূর দূর থেকে মানুষেরা নাকি এখানে আসে, এখানে নাকি অনেকের মানত পূরণ হয়। তো আমি আমার বান্ধবীর কাছে শুনেছিলাম, বান্ধবী যেহেতু পুরুলিয়াতে থাকে, তো আমরাও চলে এসেছি। তোমাদের যিনকে সাইট সিন করবে তার মধ্যেই কিন্তু এই জায়গাগুলো থাকবে। এই দেখো এই একটা বট গাছ, আর কত পুরনো গাছটা দেখেই বোঝা যাচ্ছে। আর সবাই কিন্তু এখানে নারকেল বেঁধে বেঁধে মানত করে গেছে, দেখতেই পাচ্ছ বট গাছের ঝুড়িতে পুরো নারকেল বেঁধে মানত করে গেছে। দেন মা আর সোনামা ভেতরে ঢুকেছিল, আমি যেহেতু এই সময় ঢুকতে পারবো না, আটকা পড়ে গেছিলাম, তাই আমি আর ভেতরে যেতে পারিনি। তো মা সোনামা ভেতরে গিয়ে পুজো ঠাকুরের কাছে নম করে এসেছে। আর এই দেখো এখানে দাঁড়িয়েও আমাদের পাকা বুড়ি নমস্কার করা শিখেছে বলে এখন ওই নন্দী ফিরিঙ্গি ছিল সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার করছে। চলো এবার চলে এসেছি নেক্সট স্পট, এটা হচ্ছে মুখোশ গ্রাম। মানে এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম করে মুখোশ বানানো হয়, মানে হাতে বানানো হয়, সব মাটির কিন্তু এগুলো। দেখো মূর্তিগুলো কত সুন্দর সুন্দর। আর প্রত্যেকটা বাড়িতে জানো তো, আমরা পুরো না ঘুরলেও সামনে দাঁড়িয়ে দেখলাম প্রত্যেকটা বাড়ির সামনে ঘরের মধ্যে এরকম করে বানাচ্ছে। এখানে কিন্তু এই মুখোশগুলো অনেক দূর দূরে পর্যন্ত এখান থেকে মানে রপ্তানি হয়, রপ্তানি বলে তো, হ্যাঁ রপ্তানি হয় এখান থেকে মুখোশগুলো। এখানে একটা মন্দিরও আছে, মন্দিরটার ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছে, মানে ঢুকেই সামনেই একটা মন্দির ছিল। আর এই দুর্গার মূর্তিটা এত ভালো লেগেছিল, কিন্তু ওখান থেকে নিয়ে আসতে গেলে যে কি হবে তাই আর আনিনি। এরপরে কিন্তু অনেকগুলো ড্যাম দেখেছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এছাড়াও আরও ছোটো ছোটো অনেক ঝর্ণা, অনেক কি বলে এরকম ড্যাম আছে রাস্তাতে যাওয়ার পথে, প্রচুর দেখেছি। আর এত সুন্দর না পাহাড়, তার সাথে ঝর্ণা, মানে দারুণ গেল দিনটা। আর সবার শেষে চলে এসেছি এই মন্দিরটা দেখতে। এই মন্দিরটা না পুরো একটা গ্রাম্য, মানে গ্রামে যেরকম হয় গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। এটা কিন্তু মা দুর্গারই মন্দির, মানে মহামায়ার মন্দির। চলো এখানে জুতো মোজা খুলে ভেতরটা ঢুকেছি, না কোনো চাকচিক্য, না কোনো জাঁকজমক, কিন্তু মন্দিরটা ঢুকলে তুমি বুঝতে পারবে যে একটা মানে কি বলে ওটাকে, খুব মানে জাগ্রত ব্যাপারটা যে তোমরা ভেতরে ঢুকলেই ফিল করতে পারবে। আর ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর, মানে খুব জাগ্রত একটা মন্দির, মানে একটা আলাদাই না অনুভূতি হবে তোমার মন্দিরটাতে ঢুকলে। আর মন্দিরের বাইরে এত সুন্দর একটা গাছ, মানে কাগজি ফুলের যে গাছ বলে,
কি বড় গাছটা, আর গাছটা না পুরো এরকম লাল হয়ে রয়েছে। সন্ধে হয়ে এসেছিলো বলে খুব একটা মানে অতটাও কালারটা বুঝতে পারোনি, দারুণ ছিল। তো প্রথম দিন তো আমরা দারুণ এনজয় করেছি, খুব ভালো, পুরো রাত্রি পর্যন্ত ঘুরেছি। আর দ্বিতীয় দিনকে আমরা প্ল্যান করেছি কিচ্ছু করবো না, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রিসর্টটা আমরা ঘুরছি, দেখো না সোনামা ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে আমরা করে নিলাম ব্রেকফাস্ট, আমরা নিয়েছিলাম আলু পরোটা, ডিম সেদ্ধ, আচার, তার সাথে দই, এই সমস্ত ব্রেকফাস্ট করেছি। চলো এবার তোমাদের না রিসর্টের দিনের বেলা একবার ভালো করে ঘুরে দেখাই। আরে তোমাদের তো বলাই হয়নি রিসর্টের নাম, লাল পাহাড়ি ইকো রিসর্ট। এটা কিন্তু পড়ছে কোটশিলাতে। খুব সুন্দর রিসর্টগুলো, রিজনেবল প্রাইসের মধ্যে তুমি পেয়ে যাবে। টেন্টগুলো দেখো এখানে বেশ অনেক বড় কিন্তু টেন্ট, সত্যি বলতে টেন্টের ভিতরে তোমাদের ঢুকে দেখাতে পারিনি, কারণ প্রত্যেকটা টেন্টে না লোক ছিল, মানে ওরকমভাবে সবার মধ্যে ভেতরে ঢোকাটা ঠিক হবে না, তাই আর ভেতরে ঢুকে দেখাতে পারিনি। আমাদের রুমটা দেখালাম। আর টেন্টগুলো যথেষ্ট বড়, বাইরে থেকে দেখিয়ে আমরা বুঝতে পারছিলাম না। চারিদিকে না ফুল গাছ লাগানো রয়েছে, দেখো কত সুন্দর ফুল গাছ। আর জানো তো এখানে যে রান্না বান্না হয়, যেমন ধরো তোমার এখানে পালং শাক, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব রিসর্ট থেকে, মানে অনেক সবজি গাছ লাগানো রয়েছে, যেগুলো এখান থেকে ওরা পেরে নিয়েই তোমাদের কিন্তু রান্না করে সার্ভ করবে। বেশ সুন্দর একটা ব্যাপার। আর প্রত্যেকটা টেন্টের দেখো আলাদা করে করে নাম দেওয়া আছে। আর এখানটা মানে বাইরে একটা ডেকোরেশনটা খুব সুন্দর। আমি না ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি, মানে ধরো সামনে যে পাহাড়টা তোমাদেরকে ঠিকভাবে দেখায়নি, এখানে মানে একদম পাহাড়ের গায়েই কিন্তু আমাদের রিসর্টটা, মানে উপর দিকে তাকালেই তোমরা পাহাড় দেখতে পাবে। আমি যে রিলসগুলো পোস্ট করেছি, রিলসের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে যে একদম পাহাড়ের সাথেই। আর এটা হচ্ছে কি বলে, এখানটা তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে, রুমেও তোমরা খেতে পারবে, বা এই জায়গাটায় বসে তোমরা খেতে পারবে। বেশ সুন্দর রিসর্টটা, তোমরা আসলে অবশ্যই এখানে আসতে পারো। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। আমি আগেই বলছি এটা কোনো প্রমোশন না, ঠিক আছে, আমি এসেছিলাম তাই ভালো লেগেছে তোমাদের বলছি। দেখো কত সুন্দর, এই দেখো এখানে সমস্ত গাছ আছে, সবজি আছে, এখান থেকে পেরেই কিন্তু ওরা রান্না করে দেয়। আচ্ছা এবার তোমরা বলো দেখি কারা কারা পুরুলিয়াতে ঘুরতে এসেছিলে, অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানিও। আর আমি তো সমস্ত ডিটেলস দিয়েই দেবো ডেসক্রিপশানে, তোমরা যদি আবার কেউ আসতে চাও এখানে অবশ্যই একবার এসো, খুব সুন্দর জায়গাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা সময় খুব মজার, সেটা হচ্ছে দোলের সময়, মানে তখন নাকি এখানে পুরো পলাশের ভর্তি গাছ আছে, সেই গাছগুলো থেকে পলাশ ভরে থাকে। দোলের সময় কিন্তু আগে থেকে যদি আসো, আগে থেকে বুকিং করে নেবে, কারণ দোলের সময় সব নাকি বুকিং থাকে, কারণ সবাই পলাশ দেখতে কিন্তু ওই সময়টা দিয়ে সবাই আসে। তো আমারও ইচ্ছা আছে দোলের সময়, মানে দোলের সময় ঠিক না, ওই সময়টা দিয়ে একবার এখানে আসবো পলাশ দেখতে। আর আমাদের রিসর্টের উল্টো দিকেই, মানে রিসর্টের ঘর থেকে বেরোলেই কিন্তু এই ড্যামটা রয়েছে। এই ড্যামটার নামটা না সত্যি ভুলে গেছি। এখান থেকে দেখো এই রাস্তাটা, আর এই ড্যামটা অনেকটা, পুরোটা আমরা যাইনি। তারপর রিসর্টের সামনেই পাহাড়গুলোর মধ্যেই ঘুরছিলাম, একটু ভিডিও করছিলাম। পুরুলিয়া ট্যুরটা তো আমাদের বেশ ভালো গেল। দেখো সবসময় সেই সমুদ্রে যেতে যেতে মাঝখানে 2-1 দিন যদি ছুটি নিয়ে তোমরা পাহাড়ে আসো, তাহলে কিন্তু খুব বেস্ট একটা মানে ডেস্টিনেশন বলতে পারো তোমাদের পুরুলিয়াতে। আমি তোমাদের ডিটেলসটা সমস্ত শেয়ার করে দিলাম। এছাড়াও তোমরা অন্যান্য ভিডিও দেখেও পুরুলিয়া আসতে পারো, খুব সুন্দর জায়গা 2-3 দিনে ছুটি কাটানোর জন্য। আর আমরা সন্ধ্যাবেলা করেছিলাম বনফায়ার। এখানে সন্ধ্যা হতে না হতে এত শিয়ালের ডাক, সত্যি কথা বলছি, বেশ একটা গা ছমছম পরিবেশ, তার মধ্যে পাহাড়ের একদম কোলে আমরা রয়েছি। আর এখানে হচ্ছে বনফায়ার। তবে একটা কথা বলবো, বনফায়ার না বন্ধুবান্ধবদের সাথে আসলে একটা আলাদাই মজা হয়, মানে বন্ধুবান্ধবদের সাথে আসে নাচ গান, একটা আনন্দ হয় আলাদা। ফ্যামিলির সাথে আসলেও মজা হয় সেটা না, বাট দুটো দু রকমের মজা। তো আমরা এখানে বনফায়ার করছিলাম, আর চিকেনটা যা টেস্টি হয়েছিল গাইজ, বিশ্বাস করো আমরা পাহাড়ে যতবার যাই বনফায়ার করি, বাট আমার তো মনে হয় এইটা ছিল বেস্ট, মানে একদম সফট হয়েছিল চিকেনটা। এই দেখো, আর এখানে তো পুরো দেশি মুরগি, তোমরা জানোই। যারা এখনো পর্যন্ত পুরুলিয়াতে আসোনি, অবশ্যই 2-3 দিনের ছুটি নিয়ে পুরুলিয়া এসে ঘুরে যাও, খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগবে তোমাদের। আর আমাদের তো বেশ ভালো গেল, সমস্ত ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। খুব বাজেট ফ্রেন্ডলি ছিল এই ট্যুরটা। আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, ট্রাভেল ভিডিও আরও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।